আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো হঠাৎ করে হুট করে আপনাদের ভাইয়া চলে আসলো বাড়িতে, প্রায় ১.৫ মাস পরে আসলো। তো যেহেতু ১.৫ মাস হয়ে গেছে আর আমরাও ১.৫ মাস যাবৎ বাড়িতে। তো অনেকদিন যাবত এই যে আমাদের মুক্তার বিরিয়ানির তো আমার খাওয়া হইতেছে না, কাচ্চিটা। তো সেটাই আপনাদের ভাইয়া রাত করে একটু দেরি করে রওনা দিছে, তো এই কারণে সন্ধ্যার সময় ওইটা মুক্তা হোটেল থেকে আমাদের জন্য কাচ্চি বিরিয়ানিটা নিয়ে আসছে। এটা তো আমাদের খুব পছন্দের। আমার ঢাকা থেকে আমার পুরান ভিউয়ার যারা আছেন তারা অবশ্যই জানেন। তো যাই হোক, এখানে আরও অনেক অনেক খাবার নিয়ে আসছে, ফল নিয়ে আসছে, তো আপেল নিয়ে আসছে, মালটা নিয়ে আসছে, ইফুর জন্য চিপস নিয়ে আসছে, যা যা আনছে। এখানে একটা ফ্যান আনছে আপনাদের ভাইয়া। তো সেইটাই আসলে উনি এবার একটু ফিটিং করবে ড্রয়িং রুমে। তো এটা কিন্তু উনি আসলে আনছিল আগের দিন। তো আমরা আসলে ওই দিন একটু ভিডিও করে রাখছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে পরের দিনের ভিডিও। তো আমরা আবার একটু বাইরে গেছিলাম ননাসের বাসায়। তো আসার পথে আবার সারাদিন ওখানে ছিলাম, রাত করে আসা। তো যাই হোক, এখানে বাজার সদার নিয়ে আসছি, পেঁয়াজ আলু এগুলো আমার ছিল না, যেহেতু আপনাদের ভাইয়া আসার কথা ছিল। তো এই কারণে ভাবছি যে উনি আসুক তারপরে গিয়ে আনবো, কারণ এত এত সব কিছু যেহেতু 5 কেজি করে পেঁয়াজ আলু, তো এগুলো আমি একা কিন্তু আনতে পারতাম না। তো আপনাদের ভাইয়া ফ্যাটা ফিটিং করতে স্যার, এখানে আমাদের মাদারীপুরের মারতি ভান্ডারের একেবারে নাম করা মিষ্টির দোকান, সেখান থেকে আবার রসগোল্লাটা নিয়ে আসছে। আর রসগোল্লাটা যা খাইতে এত মজা, আসলে যারা মাদারীপুরের মারতি ভান্ডারের রসগোল্লা খাইছেন তারা অবশ্য জানবেন, আর যারা খাননি তারা তো অবশ্যই বুঝবেন না। এটা আমাদের কালীর বাজারের রসগোল্লার মতোই, তবে আমাদের কালীর বাজারেরটা একটু বেশি মজা, আর মারতি ভান্ডারেরটাও মজা, কিন্তু আমাদের বাজারেরটা বেশি মজা। তো যাই হোক, এখানে আমি খাইতেছি আর আমি বেশি কিন্তু আনি নেই। আপনাদের ভাইয়াকে সাধলাম, সে আসলে না খেয়েই ওই রুমে চলে গেল। আর এই হয়েছে গিয়ে আমার অবস্থা, আমার কাছে তো এত ভালো লাগতেছিল। আর ইরফান তো কপ কপ করে 3টা খায়া ফেলছে, কি বলবো, ইরফান তো মিষ্টির পাগল। ইরফানকে বলতেছে আরেকটা কি খাবা, ইরফান হ্যাঁ আরও খাইবে। তো যাই হোক, ও কিন্তু ক্যামেরার সামনে 2টা ক্যামেরার পিছে আরেকটা মেরে দিছে। যাই হোক, এখানেই খাওয়া দাওয়া শেষ। আর আপনাদের ভাইয়া খাইছে মাত্র একটা, আমি খাইছি 2টা। এই তো। তো আমরা এখন রসগোল্লাটা খাওয়া দাওয়া শেষ করি। তো দেখেন এই যে, আর এটা হচ্ছে বিরিয়ানিটা সকালবেলা, ওই দিন আর রাত করে যেহেতু আপনাদের ভাই আসছে, আমরা খাওয়া দাওয়া করে ফেলছিলাম, রাতের তো খাওয়া হয় নাই। পরের দিন সকালে এই যে গরম করে নিচ্ছি। আপনাদের ভাইয়া ঘুমাইতেছে, আমি আর ইফু এখন খাইয়া নিব। আর আমার মনে হয় বিরিয়ানি পোলাও আমাদের কাছে নগদ থেকে পরে বেশি ভালো লাগে। আমরা তাজা পোলাওটা খেতে পারি না, বা বিরিয়ানিটা আমাদের একটু পরের দিন সকালে ভালো লাগে। তো এইখানে আবার যেহেতু আপার বাসায় ছিলাম, রান্না করতে সারাদিন ওখানে ছিলাম, রান্না বাড়া হয় নাই। তো ওখানে সকাল সকাল উঠে কিন্তু আমি এই যে একটু রান্না করে ফেলছিলাম। এটা আগের দিন একটু ভাজি ভর্তা ছিল, আর আজকে ছোটো মাছ আর হচ্ছে গিয়া গরুর মাংস রান্না করছি। আপনাদের ভাইয়া আসা উপলক্ষে একটু গরুর মাংস রান্না করে দিলাম তাকে। আসলে সে ঢাকা যেহেতু একা থাকে, কি খায় না খায় তার তো একা থাকা অভ্যাস নেই। এই তো আজকের খাওয়া দাওয়া।